ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ইচ্ছে করলেই সবসময় ইচ্ছে পূরণ হয় না, তো এবার ইচ্ছে পূরণ হয়েছে। আমরা হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম জয়দেব মেলা দেখতে যাব। তো আমি বলতে আমরা তিনজনে আর বাপ্পার ফ্যামিলি সবাই মিলে সোমনাথের গাড়িতে গিয়েছিলাম জয়দেব মেলা। তো তাই ভাবলাম আমি একা একাই কেন মেলাটা ঘুরি, আপনাদেরকেও একটু মেলাটা ঘুরিয়ে দেখাই। মেলা ঢোকার অনেক আগেই গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, তো অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। তো আমরা একটা গাড়ি এখানে পার্কিং জোনে গাড়ি রেখে আমরা আবার টোটোতে করে গেলাম মেলা দেখতে। আমরা যেতে যেতে প্রায় 12:30 হয়ে গিয়েছিল। তো প্রথমে আমরা রাঙামাটি বাউল যে আখড়া ছিল সেখানে গেলাম। সেখানে আমাদের চেনা জানাই মাধব কাকা ছিলেন। তো আমরা ওখানেই খাওয়া দাওয়া করে তারপরে মেলায় ঢুকেছিলাম। জয়দেব মেলা রাতেই জমে বেশি, কারণ বাউলটা ওই সময় শোনা যায় বেশ ভালো। সকাল দিকে বাউল খুব একটা হয় না। তো আমাদের রাতে আর যাওয়া হয় না, দিনের দিকে আমরা ঘুরে এলাম। আর এই সময়টা এত ঠান্ডা পড়েছিল যে কি বলবো, রাতে থাকার সাহসই হচ্ছিল না এই ঠান্ডার মধ্যে। ভিড়ের মধ্যে মন্দিরেও আর লাইন দিইনি, কারণ লাইন দিলে অনেক সময় লেগে যাবে। আমরাও ফিরবো তাড়াতাড়ি, বাড়ি ফিরতে হবে আবার। তো সেই কারণে মন্দিরে আর এবার ঢুকিনি। তবে মন্দিরটা আপনাদের দেখাবো। আর আমাদের এখানে তো খুবই কাছে, মিনিট 15 রাস্তা, যে কোনো সময়ই যাওয়া যায়। তো আমরা অন্য সময় দেখেছি, এই সময় ভিড়ের সময় আর লাইন দিয়ে দেখিনি, সেই কারণে। আমরা এই আখড়ায় এখন যাচ্ছি, এখানে একটু প্রসাদ গ্রহণ করব। তো এখন রান্না বান্না চলছে, একটু এখানে রেস্ট নিয়ে তারপরে আমরা মেলায় বেরোবো। এই যে আমাদের মাধব কাকা, ওনার নিমন্ত্রণেই আমরা ওনার আখড়ায় গিয়েছিলাম। তো বেশ উনি অনেক খাতির করলেন আমাদেরকে।
মেলার ভিড়টা আপনাদের একবার দেখাচ্ছি, দেখুন কেমন লোক সমাগম হয়েছে। সন্ধ্যের সময় একটু কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7টা বেজে গিয়েছিল। আর আমরা এখন এত সুখী হয়ে গেছি যে এতটুকু পরিশ্রম সহ্য হয় না। এসে তো একদম পিঠ কোমর ধরে আর উঠতেই পাচ্ছি না। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।